দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন থেকে সহিংস হয়ে ওঠে দেশের রাজনৈতিক অঙ্গন। অনির্দিষ্টকালের অবরোধ ডাকেন খালেদা জিয়া, সেই সঙ্গে নিয়মিত বিরতিতে হরতাল। অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। রাজপথে শুরু হয় নাশকতা, পেট্রোল বোমায় পুড়তে থাকে মানুষ আর যানবাহন। বার্ন ইউনিটে নেমে আসে অগ্নিদগ্ধ মানুষের হাহাকার, জনমনে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিএনপি নেতাদের অনেকে গ্রেপ্তার হন। এরই মধ্যে এলো সিটি নির্বাচনের ঘোষণা। একই দিনে বহু প্রতীক্ষিত ঢাকা এবং চট্টগ্রাম সিটি নির্বাচনের তফসিল বদলে দেয় চিত্র। প্রথমে কিছুটা দোটানা থাকলেও পরে ঘোষণা দিয়ে নির্বাচনে নামে বিএনপি। হঠাৎ করে বদলে যায় পরিবেশ। হরতাল, অবরোধ এই দুইটা জিনিস সর্বতোভাবে পরিত্যাজ্য। একটা অচল অবস্থা থেকে আমরা ফিরতে শুরু করেছিলাম। তো ইতিবাচক জিনিসটাকে ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। সামাজিক শৃঙ্খলা, জননিরাপত্তার দৃষ্টিভঙ্গি থেকে আমি মনে করি এটা খুবই প্রশংসার যোগ্য একটা কাজ হয়েছে। তবে সিটি নির্বাচনের সাফল্যের ওপরই দেশের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নির্ভর করছে বলেও মনে করেন এই বিশ্লেষকরা। সফল নির্বাচনের জন্য এর সাথে যত অংশীদার আছে সকলকে কিন্তু এখানে অবদান রাখতে হবে। তার মধ্যে অংশীদার আছে নির্বাচন কমিশন, অংশীদার আছে প্রশাসন, পুলিশ, অংশীদার আছেন প্রার্থীগণ। তাদের সকলের ভূমিকার বিষয় আছে। নির্বাচন রায় যাই হোক, প্রতিদ্বন্দ্বী দলগুলো সেটা মেনে নেয়, তাহলে তো সেটা প্রশ্ন আসে না। কিন্তু আমি বলছি যে এর সাথে তার আগে যেটা করণীয়, যে নির্বাচন কালে সেটা নির্বাচনকে সুষ্ঠু হয়ে আপনি করছেন কিনা তার উপরে নির্ভর করছে পরবর্তীকালের যে পরিস্থিতি। দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা। তানজিল মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।